ছি 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 ছি। এই আপনি এগুলা কি করতেছেন? আমি ডাক্তার হয়েও বুঝতে পারতেছি না ঠিক আপনি কি করতেছেন, বললেন কি আর করতেছেন কি? যাই হোক, বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। বাবা মার মনে অনেক বড় একটা স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমাকে ডাক্তার বানাবে। আজ আমার বাবা মার স্বপ্নটা আমি পূর্ণ করতে পারলাম, আমি ডাক্তার হয়েছি। তাও ভালো একটা ডাক্তার, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। যাই হোক, মানুষের সেবা করব, মানুষকে ভালো চিকিৎসা করব, ভালো করব। আমার বাবা মা শুনে অনেক ভালো শান্তি, মানে অনেকই করতে পারবে, শান্তি ভোগ করতে পারবে। অবশেষে বাপ মায়ের স্বপ্নটা পূর্ণ করতে পারলাম। ম্যাডাম আসবো? জি আসো। বসো, এখানে বসো। হ্যাঁ বলো, তোমার কি সমস্যা? ম্যাডাম আমি তো সারা রাত আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, বুঝছেন? হচ্ছে ভিডিও কলে অডিও কলে কথা বলি, পরে হচ্ছে ফোন কাটার পরে না আমি না থাকতে পারি না। কেন? জানি না, কেমন একটা লাগে শরীরের ভিতরে। শরীরের ভিতরে কেমন লাগে বলতে, তোমার কি মানে জ্বালা উঠে শরীরে? ও ভিডিও ফোনে কথা বলো না? ভিডিও কলে কথা বলি বেশি, রাত্রিতে সারা রাত কথা বলি। ও, পরে কি করো? বলবো? হ্যাঁ, না বললে তোমাকে আমি চিকিৎসা দেবো কিভাবে, বলো। সারা রাত ভিডিও কলে ওর সাথে কথা বলার পর হচ্ছে ফোন কাটে দিই না, সে সময় মানে খুব জ্বালা ওঠে শরীরের ভিতরে, মনে হয় আঙুল দিয়ে ই করি। তাই নাকি? দেখো, আমি তোমাকে একটা কথা বলি। কথা হলো কি, যে এগুলা করা নিজেদের ক্ষতি, আর এগুলা করতে নাই নিজের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, আর এগুলা করা তো অনেক বড় ক্ষতি। আর যাই হোক, এগুলা কখনো করবা না। আর তোমার বয়ফ্রেন্ডের সাথে যেহেতু কথা বলো, যেহেতু এরকম লাগে, তোমার বয়ফ্রেন্ডে বললেই তো পারো যে তোমার সাথে সহবাস করার জন্য। মাসের ভিতরে কিংবা সপ্তাহের ভিতরে একদিন সহবাস করলেই তো হয়ে যায়, এটা না করলে হয় না। ম্যাডাম এটা সাহস করে বলতে পারি না, মানে সে যদি খারাপ মনে করে তার জন্য। দেখো, ও মনে করবে খারাপ, কিন্তু এদিকে তো তোমার স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে, কিংবা তোমার শরীরের জন্য, তোমার চাহিদার জন্য ভালো হচ্ছে। তুমি যদি ওর সাথে একদিন যদি বেড শেয়ার করো, সেক্ষেত্রে তোমার ভালো হচ্ছে না। ও কি মনে করলো না করলো সেটা তোমার দেখার বিষয় নেই, তোমার কাজটা হলেই তো হয়েছে। হয়তো হোটেলে, হয়তো বাসায়, বাসায় না পেলে হোটেলে যাবা। আর হোটেলে যদি না হয়, তাহলে যে কোনো একটা বান্ধবী টান্ধবী তাদেরকে বলে তাদের বাসায় যে কাজটা সেরে ফেলে। এটা ঠিক আছে, আমি তো শরীরের ভিতরে খাওয়াই গেছে। হ্যাঁ, ঘাও হয়ে গেছে, এটা নিয়ে কোনো টেনশন করো না। আমি তোমাকে একটা ক্রিম লিখে দিতেছি, ওই ক্রিমটা নিয়ে ওইখানে ইউজ করবা, ঠিক আছে? গরম পানি করে ওইখানে ধুবা, আগে সুন্দর করে ধুয়ে তারপরে ওই ক্রিমটা ওই জায়গাটা মুছে পরে মনে শুকনা করে পরে ওই ক্রিমটা ওখানে লাগাবা, দেখবা তোমার ঘাও শুকিয়ে যাবে আর এরকম হবে না। আর নেক্সট টাইম কখনো এরকম করবা না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেভাবে হোক ওরে পটায় মোটায় বেড শেয়ার করবা, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে। এই যে শুকায় গেছো, স্বাস্থ্য কমে গেছে, কি করবো, থাকতে পারি না যে। এই যে এগুলো করো, যে আঙ্গুল দিয়ে এই করো, দেখেই তো যে স্বাস্থ্য এরকম হয়ে গেছে। আচ্ছা, আমি ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। ভিডিও ফোনে তো সবাই কথা বলে, আমিও তো কথা বলি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, ভিডিও ফোনে কথা বললে জ্বালা উঠবে কেন? ম্যাডাম হচ্ছে ও আমার ভিডিও কলে ফোন দিয়ে রাত্রে বলে তোমার শরীরে কাপড় সব খুলে আমাকে দেখো, ওরা হচ্ছে আমি সব খুলে তাদের দেখাই, সেও আমার দেখায় খুলে। ও আচ্ছা, তার মানে ওইও লুঙ্গিটা খুলে তুমিও সব খুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো ওর কাজটা তো ও ঠিকই সারে, আর ওর তো কোনো সমস্যা হবে না, সমস্যা হবে তোমার। তাহলে মোবাইলের ভিতরে কেমন করে কাজ সারবে? পাগল, তুমি এখান থেকে কথা বলো, যখন কে তোমার বডি ফিটনেস দেখা, ওই যে তোমার বডি তো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে তোমার বডিগুলা মনে করো যে যেরকম, এগুলা তো মনে করো যে জামার উপর থেকে দেখলেই ওর মনে করো যে অবস্থা খারাপ হয়ে যাবে। আর যখন খুলে দেখাও না, ও নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, তখন ওইও কিন্তু তোমার সাথে কথা বলে, কিন্তু তোমাকে না দেখাইলেও ও নিজের কাজটা নিজে হাত দিয়েই করে নেয়। বুঝতে পারছো? তা তোরটাই সমস্যা না, আমার এমন হয় কেন? তোমার এমন হবে না, তোমার উত্তেজনা বেশি। তুমি ভিতরে আঙ্গুল দাও, আর ও তো ভিতরে আঙ্গুল দেয় না, ও শুধু এমন এমন করে।
এই কারণে ওর কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা বেশি তোমার হয়। যাই হোক, আর কখনো এগুলো করবা না, ঠিক আছে? আচ্ছা। যেখানে ক্রিমটা লিখে দিছি এই ক্রিমটা কিনে নিবা। হ্যাঁ, নেওয়ার পরে গরম পানি করবা, আগে গরম পানি করে পরে ওইখানে ধুবা, ধুয়ে পরে হালকা টিস্যু দিয়ে মুছে নিবা, নেওয়ার পরে ওই ক্রিমটা লাগিয়ে দিবা, সুন্দর করে ম্যাসেজ করবা, আর কখনো আঙ্গুল ঢুকাবা না ওখানে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা যাও আচ্ছা, তাহলে। ম্যাডাম। ঠিক আছে। সি 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 সি, এই মোবাইল টাচফোন আসার পর থেকে ইয়ং ইয়ং ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। কি করে এইসব আঙ্গুল দিয়ে? সি, ম্যাডাম আমার বাস আমার এই, বাস ম্যাডাম কি হয়েছে, কি হয়েছে? এই, আপনি এখানে আসছেন কেন? ওদিকে যান। আপনাকে কি বাঁচাবো আমি? এখানে আসছেন কেন? আমি শুধু মহিলাদের চিকিৎসা করি, আমি কোনো ছেলে পুরুষের চিকিৎসা আপনি করি আমার না। বাঁচান ম্যাডাম। ম্যাডাম আপনি আজব তো, ওই পাশে দেখেন ওই ছেলেদের চেম্বার আছে, ওখানে যান। আপনি আপনি পারবেন আমার বাঁচাতে, আমার বাঁচান ম্যাডাম। ম্যাডাম আর আপনাকে বলছি না ওই চেম্বারে যান, ওখানে পুরুষ আছে, যান ওখানে যান। না ম্যাডাম, যেভাবে হোক আপনি আমার বাঁচান ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা? ম্যাডাম সমস্যা তো বহুত, এর সমস্যার কোনো শেষ নেই। বইয়ের ভয়ে আমি অতিষ্ঠ হয়ে গেছি ম্যাডাম। ওই রাত্রেও ঘুমাইতে দেয় না, ঘুমাইতে পারি না, আর দিনেও একটু রেস্ট নেবো বা ঘুরবো সে টাইম হতে না, ধরে ধরে টাইনে নিয়ে বিছনায় নিয়ে খালি করতে কয় ম্যাডাম। এই করতে করতে আমার এই বয়সে আমার জান শেষ ম্যাডাম। আমি তো আর পারি না, কি করবো ম্যাডাম? ওরে বাবা, করা তো ভালো, এটা খারাপের কি? করবেন, সমস্যা কি? আরে ম্যাডাম আপনি দেখছেন না আমার বয়স, ওই বউ এমনকি বই করার ভয়তে আমি পারবো না, বিধে আমি গাছে উঠি, ওই গাছের তারপরে নামাইয়া আবার ধরে নিয়ে যে করাই ম্যাডাম। এমনকি আজকে যে কি করছে ম্যাডাম, আমি পারবো না, কোন রকম ময়না শরীরে চলে না, জোর করে ধরে নিতে গেছে। আমি যাই না, আমার ঝাড়ুতে যে মার দিছে, এক বাড়িতে দৌড়ে আপনার কাছে আইছি ম্যাডাম। আপনি যেভাবে ওকে এখন আমাদের বাঁচান, ওই বহাই করে ম্যাডাম। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনি অত টেনশন করেন না, এত ঘাবলা নিয়েন না, ঠিক আছে? আপনাকে আমি দেখছি আপনার কি ওষুধ দেওয়া যায়, আমি এটা ভাবছি। ম্যাডাম বলো। আপনার ওষুধ লেখার আগে তো আমি ভালো হয়ে গেলাম ম্যাডাম। মানে? ম্যাডাম এ কি হলো ম্যাডাম? আপনার দেখে তো আমার আগের মতন হয়ে গেছি ম্যাডাম, ওষুধ মানে আর খাওয়া লাগবে না। কি বলেন আপনি? ওষুধ খাওয়া লাগবে না মানে? ম্যাডাম আমি গরম হয়ে গেছি। কেন গরম হয়েছেন কেন? সুস্থ হয়ে গেছি, শক্তি এসে গেছে ম্যাডাম। আপনার দেখে আমার ওষুধপত্র সব শেষ, আমি ভালো হয়ে গেছি ম্যাডাম। আমার আর ওষুধ খাওয়া লাগবে না ম্যাডাম। এই আপনি কি করছেন এগুলো? ম্যাডাম উপায় নাই ম্যাডাম, ওষুধ আমি ভালো হয়ে গেছে আপনার দেখা। এই আপনি কি করছেন? ছাড়েন ভালো বলছি। হয়ে গেছি ম্যাডাম। ছাড়েন বলছি। ম্যাডাম ও ম্যাডাম, এই আপনি কি করছেন এগুলো? এটা চেম্বার। আমি ভালো হয়েছি ম্যাডাম। এই আপনি কি করছেন এগুলা? কি করছেন ছাড়েন বলছি, ভালো হবে না কিছু। ম্যাডাম? এই ছাড়েন বলছি, ভালো হবে না কিন্তু। ভালো মতো বুঝি না, সুস্থ হয়ে গেছি, ঠেলে দিচ্ছি। ছি, 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 ছি। এই আপনি এগুলা কি করতেছেন? আমি ডাক্তার হয়েও বুঝতে পারতেছি না ঠিক আপনি কি করতেছেন। বললেন কি আর করতেছেন কি? সব সব পূর্ণ হলো। দেখেন আপনি এটা কাজ করলেন, বললেন কি আর করলেন কি বলেন তো? যদি লোকজন দেখে ফেলতো আমার মান সম্মান থাকতো? আমি একটা ডাক্তার, এটা আমার চেম্বার। আরে রাখেন আপনার ডাক্তার, আপনার চেম্বার,
এইবার আপনারা সত্যি কথাটা কই, এটা শোনেন। আমার বউ হলো কুতকুতে কালা, বাউ চোখটা টেরা, সামনের দাঁত দুটো সাদা মুলের মতো এরম বাইসে থাকে, আর তারপরে লাগায় গুড়, আবার খায় পান। আমার ওরা দেখলে আর যদি কাপড় চোপড় খুলে আমার সামনে দাঁড়ায়, তাও আমার কোনো সময় মতিটা একটু করে না। তা আপনার এখানে আইসে আপনারে দেখে আমার ওই সব পুরনো সব কিছু জায়গায় উঠেছে, আমার সাগর পাইসে উঠেছে, মনে হচ্ছে সাঁতার কাটলি। তাই আপনাকে ধরে বলছি, মনে কিছু করেন না, কেউ দেখে নাই যখন আপনার মান সম্মানের কোনো সমস্যা হবে না, বুঝছেন ম্যাডাম? বুঝছি, সবই বুঝছি। জুজিল দেখে বলতো তখন আমার কি থাক, আমার চাকরি থাকতো? আপনি বলেন, আপনার জন্য আমার চাকরি হারাতো। কেউ যখন দেখে নাই আপনার চাকরি আর যাইব না, আপনি থাকেন, আবার আসবো ম্যাডাম। Shit! আমি একটা ডাক্তার হয়ে আর উনি একটা পেশেন্ট হয়ে এটা কিভাবে করতে পারলো? আর এত বড় সাহস আমার মাথায় কাজ করতেছে না। যদি কেউ দেখে ফেলতো আমার পরিহার কি হতো এটা আমি নিজেও জানি না।